বাবরের আমলের এই ইতিহাসটা জেনে যান। বাবরের আমলে ব্রাহ্মণের বাড়ি বাবর মহাশয় গিয়েছিলেন। এই বাবর ইনি একজন ইসলাম ধর্ম অনুসারী। এই ব্রাহ্মণের বাড়ি যাওয়ার পরে নামাজের টাইম হয়ে যায়। আমরা সেই সনাতন। তবে ইসলামের সাথে অন্যান্য ধর্মগুলির পার্থক্য হলো যে ইসলাম ভালো কাজ করার নির্দেশ দেওয়া ছাড়াও আপনাকে দেখিয়ে দেয় কিভাবে সেই ভালো কাজগুলো করতে হবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। তো একজন হিন্দু পণ্ডিত বলছেন যে সবথেকে শ্রেষ্ঠ ধর্ম হলো সনাতনী ধর্ম। তো প্রিয় দর্শক, সর্বশ্রেষ্ঠ ধর্ম তিনি বলছেন যে আমাদের ধর্মে সবথেকে ভালো কথা শেখায়। তো সব ধর্মই তো ভালো কথা বলে, তাহলে ইসলাম ধর্ম সবথেকে সর্বোচ্চ ধর্ম কেন, সবথেকে সঠিক ধর্ম কেন? তো ইসলাম ধর্ম এমন কি বলে যে সবথেকে সঠিক ধর্ম হলো ইসলাম? সব ধর্ম তো ভালো কথা বলে। তো সেই হিন্দু পণ্ডিতটির কথা হলো যে আমাদের সবথেকে সনাতনী ধর্মই হলো ভালো কথাগুলো বলে থাকে। তো চলুন আমরা সবথেকে সঠিক ধর্ম কোনটি আর আমাদের ইসলাম ধর্মে এমন কি বলে যে সব ধর্ম তো একই কথা বলে যে সব ধর্মে ভালো কাজ করতে বলে। তো ইসলাম ধর্মে এমন কি কথা বলে যে অন্য ধর্মে বলে না, আর ইসলাম ধর্ম সঠিক ধর্ম কেন? চলুন এবার হিন্দু পণ্ডিতটির কথা শুনে নেবো, তারপরে আমরা ডাক্তার জাকির নায়কের কথা শুনবো। তো ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি ইসলাম ধর্মকে ভালোবেসে থাকেন, এরকম ইসলামী পরিচয় ভিডিও দেখতে চান, তো অবশ্যই আমাদের আল্লাহ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। চলুন আমরা প্রথমে হিন্দু পণ্ডিতটির কথা শুনে নেবো, তারপর ডাক্তার জাকির নায়কের কথা শুনবো। হলিমারিতে প্রায় 1.5 কিলোমিটারের মধ্যে সবাই হিন্দু, তাই না? হ্যাঁ, কি হিন্দু কিনা? 90% হিন্দু, 10% হয়তো আমার অন্য বাবারা থাকতে পারে, অন্য ধর্মের বাবারা আছে। কিন্তু সাবধান, একটা কথা জেনে যাবেন, আপনার গ্রামে যদি কোনো অন্য ধর্মের লোক থাকে, তার ধর্ম নষ্ট হোক এটা কিন্তু আপনি করবেন না। এটা কিন্তু সনাতন ধর্ম মানে না। আপনি জানেন বাবরের আমলে, এই যে বাবরের আমলের এই ইতিহাসটা জেনে যান। বাবরের আমলে ব্রাহ্মণের বাড়ি বাবর মহাশয় গিয়েছিলেন। এই বাবর ইনি একজন ইসলাম ধর্ম অনুসারী। এই ব্রাহ্মণের বাড়ি যাওয়ার পরে নামাজের টাইম হয়ে যায়। আমরা সেই সনাতনী বিশ্বাসী, কারো ধর্মকে আঘাত দেওয়ার জন্য নয়, যে সেই ব্রাহ্মণ নিজে তার বারিন্দায় যায় নামাজ পেতে দিয়ে নামাজ পড়বার দিয়েছিল। কথাটা বোঝা গেছে? তো এই জন্য যদি এখানে 10% মুসলমান থাকে, আপনার দ্বারা যেন তার কোনো ফসলও নষ্ট না হয়, তার ধর্মে যেন কোনো ব্যাঘাত না ঘটে। আমরা সেই সনাতনী, আজও অবধি আমরা অন্য ধর্মকে শ্রদ্ধা করতে জানি। আমরা যতবার যেখানে এই যে মহাসমাবেশ ঘটেছে, আমরা যখনই আজান দিয়েছি আমরা মৌন হয়ে গেছি, আমরা কোনো কথা বলিনি। আমরা কথা বলিনি। বিশ্ব জানে যদি পৃথিবীর মাঝে সভ্য জাতি বলতে কেউ থাকে, সেটা সনাতনী জাতি। বিশ্ব জানে যে সনাতনী জাতি মানুষকে ভালোবাসতে জানে। আর সেই সনাতনী জাতি, হে যুবক বৃন্দ, হে সনাতনী মা ও বাবারা আমার, আজ বাংলাদেশের প্রেক্ষাপটে সনাতনীদের যে নির্যাতন নিপীড়ন, যে মন্দির ভাঙা হচ্ছে, আপনার এই হলিমারিতে না হলেও পাশের গ্রামে যেগুলো হয়, অন্য থানায় যেগুলো হয়, তারা কি আমার সনাতনী নয়? তাহলে যদি সেই সনাতনী হয়, আপনি বলবেন, যদি কোনো শিক্ষিত, যদি কোনো গ্রামের পণ্ডিত, যদি কোনো ব্রাহ্মণ, যদি কোনো বৈষ্ণব, যদি কোনো গ্রামের মোড়ল, সেও যদি বলে যে আমার গ্রামে হয়নি, আমি বলবো বুকার রাজ্যে বসবাস করছে, ও এখনো নিজের স্বজাতি চিন্তা ওর ব্রেনে ঢোকেনি। ওই শিক্ষিতকে পরিত্যাগ করতে হবে যে শিক্ষিত নিজের জাতির জন্য এগিয়ে না আসতে পারে। ওই সাধুকে বর্জন করতে হবে যে সাধু নিজের জাতির জন্য কিছু না করতে পারবে। কথাটা কষ্ট হচ্ছে নাকি? কথাটা কষ্ট হচ্ছে? আলোচনা বন্ধ রাখবো নাকি? হ্যাঁ, কত সময় করব? কত সময় করব? আরে আগামী দিন তো আছে, আগামী দিন আরো সকালে সকালে আসবেন। এই কয়টা লোক কেন এই লালমনিরহাট? প্রিয় দর্শক, আপনারা শুনলেন সেই হিন্দু পণ্ডিতটির কথা। এবার চলুন ডাক্তার জাকির নায়ক কি বললেন, যে সব ধর্ম তো ভালো কথা বলে, তাহলে আমাদের ইসলাম ধর্ম এমন কি বলে যে সবথেকে সঠিক ধর্ম হলো ইসলাম। চলুন এবার ডাক্তার জাকির নায়ক মাশাআল্লাহ সেই হিন্দু পণ্ডিতটির কথার উত্তর কিন্তু দিবেন। চলুন আমরা ডাক্তার জাকির নায়কের ভিডিওটি দেখে আসি এবার। যে সব ধর্মই মূলত ভালো কাজ করার নির্দেশ দেয়। যেমন ধরুন, সব ধর্মই বলে যে আপনি ডাকাতি করবেন না, কোনো মহিলাকে উত্ত্যক্ত করবেন না, ধর্ষণ করবেন না। হিন্দু ধর্ম এই কথা বলে, খ্রিস্টান ধর্ম এই কথা বলে, ইসলামও একই কথা বলে।
তবে ইসলামের সাথে অন্যান্য ধর্মগুলির পার্থক্য হলো যে ইসলাম ভালো কাজ করার নির্দেশ দেওয়া ছাড়াও আপনাকে দেখিয়ে দেয় কিভাবে সেই ভালো কাজগুলো করতে হবে। যেমন সব ধর্মের ভ্রাতৃত্বের কথা বলে, ইসলাম কাগজে কলমে দেখিয়ে দেয়, আপনাকে দেখায় কিভাবে সেটা আপনার দৈনন্দিন জীবনে প্রয়োগ করবেন, সালাহ, হজ ইত্যাদি। তাই ইসলাম ভালো কথা বলার পাশাপাশি আপনাকে দেখিয়ে দেয় কিভাবে আপনি সেগুলো করবেন। যেমন ধরুন, হিন্দু ধর্ম বলে ডাকাতি করবেন না, খ্রিস্টান ধর্ম বলে ডাকাতি করবেন না, ইসলাম ধর্ম বলে ডাকাতি করবেন না। তাহলে ইসলামের সাথে অন্যান্য ধর্মগুলোর পার্থক্য কোথায়? ইসলাম আপনাকে দেখায় কিভাবে সেই পরিবেশ তৈরি করবেন যেখানে মানুষ ডাকাতি করবে না। ইসলামে জাকাত নামে একটা বিষয় আছে, সেটা হলো প্রত্যেক ধনী লোক যাদের সম্পত্তি তাদের নিসাবের চাইতে পরিমাণে বেশি, 85 গ্রাম সোনা, তাহলে সেই ব্যক্তি তার অতিরিক্ত সম্পদের 2.5% দান করে দেবেন প্রত্যেক হিজরি সালে। যদি প্রত্যেক মানুষ এভাবে দান করে, এই পৃথিবীতে দারিদ্র্য বলে কিছু থাকবে না। তখন এই পৃথিবীতে একজন মানব সন্তানও অনাহারে মারা যাবে না। এরপরে পবিত্র কোরআন বলছে, সূরা মাইদার 68 নম্বর আয়াতে উল্লেখ আছে যে, হোক পুরুষ চোর অথবা নারী চোর, তাহাদের হস্তচ্ছেদন করো, ইহা তাহাদের কৃতকর্মের ফল এবং আল্লাহর পক্ষ হতে আদর্শ দণ্ড। কেউ কেউ হয়তো বলবেন, হাত কেটে ফেলবেন এই 21 শতাব্দীর আধুনিক যুগে? ইসলাম আসলে একটা বর্বর ধর্ম, এটা একটা নিষ্ঠুর আইন। আর আমি জানি যে হাজার হাজার মানুষ চুরি করে, তাহলে আপনি যদি এদের সবার হাত কাটেন, অনেক মানুষেরই হাত থাকবে না। কিন্তু আইনটা এত কঠিন যে যখনই এটা প্রয়োগ করবেন, আর যদি কেউ জানতে পারে যে চুরি করলে তার হাত কাটা যাবে, তখনই তার মাথা থেকে চুরি করার চিন্তাটা উড়ে যাবে। আপনি কি জানেন যে আমেরিকা, যেটা এখন পৃথিবীর সবচেয়ে উন্নত দেশ, দুর্ভাগ্যজনকভাবে এই দেশেই অপরাধের মাত্রা অনেক বেশি, সবচেয়ে বেশি চুরি ডাকাতি হয়। আমি এখন একটা প্রশ্ন করি, যদি আমেরিকায় ইসলামিক শরিয়া প্রয়োগ করা হয় যে প্রত্যেক ধনী লোকই জাকাত দেবে, তার অতিরিক্ত সম্পদের 2.5% দান করবে, আর তারপরে যদি কোনো পুরুষ বা মহিলা চুরি করে তাহলে তার হাত কাটা হবে, আমি এখন প্রশ্ন করছি, আমেরিকায় যে পরিমাণ চুরি আর ডাকাতি হচ্ছে সেটা কি বেড়ে যাবে? সেটা কি একই রকম থাকবে নাকি কমে যাবে? সেটা কমে যাবে। এটাই কার্যকর আইন। তো মাশাআল্লাহ, প্রিয় দর্শক, একটা চাকরি নিয়ে কিন্তু খুবই সুন্দরভাবে বুঝিয়ে দিলেন যে আমাদের ইসলাম ধর্ম সঠিক ধর্ম কেন। সব ধর্মে তো ভালো কথা বলে থাকে, তাহলে ইসলাম ধর্ম কেন সঠিক ধর্ম, ডাক্তার জাকির নাকি কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দরভাবে বুঝিয়ে দিলেন। এই জন্য ডাক্তার জাকির নাকি কিন্তু আমরা জ্যান্ত কম্পিউটার বলে থাকি। তো প্রিয় দর্শক, ভিডিওটি আপনাদেরকে কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, এরকম ইসলামিক পর্যায়ে ভিডিও দেখতে হলে অতি অবশ্যই আমাদের আল্লাহ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। তো ভিডিওটিকে অতি অবশ্যই অমুসলিম ভাইদেরকে শেয়ার করে দিবেন। তো দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।